এই মুহূর্তে যে সকল বয়োজ্যেষ্ঠ মানুষ আমার এই অনুষ্ঠান দেখছেন তাদের প্রত্যেককে আমার প্রণাম এবং আমার সমবয়স্ক বন্ধু বান্ধব দাদা ভাই যারা এই মুহূর্তে আমার এই অনুষ্ঠান দেখছেন তাদেরকে অনেক অনেক শুভেচ্ছা। আমি অ্যাস্ট্রোলজার আচার্য শ্রী দুলাল এই চ্যানেলে সৃষ্টি টিভির পর্দায় প্রতিদিন রাত্রি 10টা 15 আমার অনুষ্ঠান এবং একটা সপ্তাহের মধ্যে 3 দিন 4 দিন কখনো কখনো 5 দিন আমি স্টুডিওতে উপস্থিত থাকি আপনাদের সঙ্গে আলোচনা করবার জন্য। তবে সকল সময় পারি না, প্রথমেই বলে রাখি সকল সময় পারি না, চেষ্টা করি 3 দিন 4 দিন কখনো কখনো 5 দিন। কারণ অনেক মানুষ আছেন যারা জীবনের পরিবর্তন চেয়েছেন, জীবনে একটু ভালো থাকতে চেয়েছেন, একটু সুখ শান্তি অর্থ একটা ভালো বাড়ি নিদেন পক্ষে একটা গাড়ি এবং অবশ্যই শরীর স্বাস্থ্য যাতে ভালো থাকে। আমরা প্রত্যেকে এই সমস্ত পরিবর্তনগুলো চাই, পজিটিভ চাই, কিন্তু আমরা কজন পাই? আমরা কজন পাই আর কজন পাই না? কারণ আপনি যখন জন্মগ্রহণ করেছেন তখন এই মা ষষ্ঠী 6 নম্বর দিনে আপনার কপাল আপনার ভাগ্য লিখন করে গেছেন। আমরা যত বড় জ্যোতিষ হই না তান্ত্রিক হই, আমরা কিন্তু কেউ ওই ভাগ্যের লিখনটাকে কিন্তু মুছতে পারবো না। হ্যাঁ, এটা বাস্তব, আমরা কেউ মুছতে পারবো না। মোচার ক্ষমতা যদি একমাত্র থাকে কোন সিদ্ধ পুরুষ মহাপুরুষ, তারা হয়তো মুছতে পারেন। তাহলে আমরা কি পারি? আমার এই অনুষ্ঠান একদম টোটাল লজিক, যুক্তি নির্ভর। এখানে ওই আবেগ গরু গাছে উঠে যাবে এ সমস্তগুলো বাদ দিন। বি প্র্যাকটিক্যাল থিঙ্কিং, বি পজিটিভ, সাকসেস অবশ্যই আসবে। আমরা যারা অ্যাস্ট্রোলজার আমরা কি করি? আমরা শুধুমাত্র সেটা রিডিং করি। হ্যাঁ, আমরা পড়াশোনা করেছি, রিডিংটা করতে পারি। এবং আমরা প্রত্যেকটা মানুষ 7টা গ্রহ, 2টো ছায়া গ্রহ, লগ্ন টোটাল নিয়ে 10, 27টা বা 28টা টোটাল নক্ষত্র, তার মধ্যে 27টা নিয়ে আমরা খেলা করি। 12টা ঘর, 12টা রাশি, 12টা ঘর 12টা রাশি, 27টা নক্ষত্র, লগ্ন সহ মানে লগ্নকে নিয়ে আর মানে ছায়া গ্রহ বা মেন গ্রহ নিয়ে টোটাল 9-10। খেলাটা এখানে। আপনি কতটা পাবেন কতটা পাবেন না টোটালটাই আপনার জন্ম ছকেই আছে। আমরা কি করতে পারি? রিডিং করি। এবং সেই রিডিং করবার সময় একটা জন্ম ছকে দেখা হয় কোন গ্রহটির প্রভাব আপনার জীবনে সব থেকে বেশি আছে, কোন গ্রহের কুপ্রভাব আপনার জীবনটাকে বারংবার বাধার মধ্যে ফেলছে। এই যে গ্রহের সুপ্রভাব এবং গ্রহের কুপ্রভাব, এর ওপরই জীবন চলমান। বেশ কিছু গ্রহ একসঙ্গে থেকে বা দৃষ্টি প্রদানের মাধ্যমে কিছু সংযোগ তৈরি করে, কিছু যোগ তৈরি করে। সেই যোগের সুফলও আমরা পেতে পারি, সেই যোগের কুফলও আমাদের ভোগ করতে পারি। এই যোগ বিয়োগের গল্প আলোচনায় থাকবো আজকে। জ্যোতিষের একদম ডিপের দিকে ঢুকবো আছে। নমস্কার। নমস্কার। আপনি কোথা থেকে বলছেন? নদিয়া থেকে বলছি।
কার বিষয়ে জানতে চাইছেন? আমি নিজের সম্বন্ধে জানবো। আপনার নামটি আমায় বলুন। আমার নাম অনিন্দ। অনিন্দ টাইটেল? চ্যাটার্জি। অনিন্দ চ্যাটার্জি। অনন্দবাবু ডেট অফ বার্থ বলুন। 2রা সেপ্টেম্বর 1995। 2রা সেপ্টেম্বর 1995। জন্ম সময় বলো। সকাল 6টা 11। সকাল 6টা 11। হ্যাঁ। জন্মস্থান কোথায়? নদিয়া, কল্যাণী। নদিয়ার কল্যাণী। আমার অনুষ্ঠান আজ প্রথম দেখছো? না, আমি দেখেছি আগে অনেকবার। ওকে। 1995 সাল সেপ্টেম্বর মাস 2 তারিখ, জন্মবার হলো স্যাটারডে। হ্যাঁ ঠিক। সকাল 6টা 11 কল্যাণীতে জন্মগ্রহণ করেছো। রাশি হলো বৃশ্চিক, সিংহ লগ্ন, জানা আছে? হ্যাঁ জানি জানি। অনুরাধা নক্ষত্র, দেবগণ। বর্তমানে কেতুর মহাদশা, রাহুর অন্তর্দশা চলছে। যে কোনো জন্মছক, যে কোনো মানুষ যাদের কেতুর মহাদশা বা রাহুর মহাদশা, উল্টো দিকে কেতুর অন্তর্দশা বা রাহুর অন্তর্দশা, মানে রাহু কেতুর কানেকশন, এরকম যদি অবস্থায় চলে, ওই টাইমিংটা, গোচরকালের ওই টাইমিংটা ভালো রেজাল্ট দেয় না। যে কোনো শুভ কাজে বাধা দেয়, হওয়া কাজগুলোকে নষ্ট করায় বা হোল্ড করিয়ে দেয়। ভালো ভালো কর্মের যোগগুলোকে হয় নষ্ট করাবে, না হলে অফ করে দেবে। কি বলছি বোঝা গেল? এই যে জন্ম কুণ্ডলীটা আমি পেলাম, তাতে যেটা দেখতে পাচ্ছি, তোমার এই জন্ম ছক অনুযায়ী লগ্নে রবি শুক্র একসঙ্গে বসে দারিদ্র যোগ তৈরি করে বসে আছে। 3 নম্বর ঘরে মঙ্গল রাহু, একটা অঙ্গারক যোগ। 4 নম্বর ঘরে বৃহস্পতি চন্দ্র, ভালো, এটা আমি খারাপ বলবো না। এবং এই জন্মছকে নবমে স্থান, নবমে নেগেটিভ কেতু। নবম মানে ভাগ্য, আমরা যে কর্মফল ভোগ করব সেটা। সেখানে এই অশুভ কেতু থাকলে কি হবে? ভাগ্যের বিলম্ব। যেটা যে কাজটা হবে রবিবার, সেটা হচ্ছে হয়তো সেই সোম মঙ্গল বুধ বৃহস্পতি করে শনিবার, লেট করিয়ে দেবে। তোমার মেন যে প্রশ্ন সেটা হলো, দাদা আমার কেরিয়ারটা কি হবে, তাই না? কেরিয়ার বা যোগ, বিবাহ যোগটা জানতে চাইছি। কেরিয়ার এবং বিবাহ যোগ। কেরিয়ার এবং বিবাহ যোগ। কেরিয়ার আপাতত একটা কর্মের সাথে যুক্ত, কিন্তু বিবাহ যোগটা জানতে চাইছি। বিবাহ যোগে কিন্তু প্রবলেম হবে। সপ্তমে অশুভ শনি বসে আছে। বিবাহ যোগ লেট করে হবে এবং পারিবারিক জীবনে বা বৈবাহিক জীবনে কিন্তু প্রবলেম ঘটবেই, একদম পরিষ্কার। এবং ছন্ন ছাড়া যোগ তৈরি হয়ে আছে। ছন্ন ছাড়া যোগ, ছন্ন ছাড়া যোগ তৈরি হয়েছে। ছন্ন ছাড়া কিন্তু ডিস্টার্ব করবে তোমার, ঠিক আছে? ছন্ন ছাড়া যোগ তোমার সমস্ত কাজ ডিস্টার্ব করবে, এবং তোমার বৈবাহিক জীবন, পারিবারিক জীবন, সেখানেও ডিস্টার্ব করবে। ঠিক আছে? ঠিক করতে হলে কি করতে হবে? এগুলো সঠিকভাবে ঠিক করো, কারণ তুমি কিছু ধারণ করে আছো তো। আমি জানি তুমি পড়ে আছো, কারণ এই ছক আমাকে বলে দিচ্ছে। 3টে বাদর পড়ে আছে, যার মধ্যে কি পলা পড়ে আছো? হ্যাঁ পলা আছে। হ্যাঁ বলো। পলা আছে, আর পলা আছে, পোকরাজ আছে, আর সম্ভবত ডায়মন্ড অথবা জারকন, এরকম কিছু আছে কি? হ্যাঁ হ্যাঁ একদম ঠিক বলেছ। আমাকে বলে দিয়েছিলে ভাই? না 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 না, আমাকে কি বলে দিয়েছিলে? একদম না, একদম না, আপনি এটা পুরোপুরি নিজের থেকে বললেন। আমার দর্শক বন্ধু ভাবছে হয়তো তুমি আমাকে বলে দিয়েছো। না না একদম না। তোমার হাতে কি পড়ে আছো সেটা আমার পক্ষে জানা সম্ভব? এটাই অবিশ্বাস্য লাগছে একদম। কারণ এই জন্মছক আমি তোমাকে প্রথমেই বললাম কি, সঠিকভাবে ভাই প্রতিকার করো। আমি তোমাকে কিন্তু প্রথমেই বলেছি, কারণ এখানে তুমি কি করছো না, টোটালটাই এটাই একটা জ্যোতিষীর কাজ। এটা একটা জ্যোতিষীর কাজ, যে তোমাকে সঠিকভাবে সামনের দিকে এগিয়ে নিয়ে যাবে। কি বলবো বুঝতে পারছো? তুমি ছন্ন ছাড়াটা সবার আগে ঠিক করো। এটা করতে হলে কি করতে হবে? মানে তার জন্য যোগাযোগ করতে হবে তোমাকে। মানে এটা মানে জ্যোতিষীয় মানে মতে পাথর স্টোনের উপরে না? না না না, এখানে পাথরে কাজ হবে না। আচ্ছা আচ্ছা, এখানে পাথরে কোনো কাজ হবে না। তুমি যতক্ষণ না ছন্ন ছাড়া যোগ সঠিকভাবে কাটাবে, তুমি হাজারখানা পাথর বললেও কিন্তু সেই যে রেসপন্স, সেটা তুমি পাবে না। আমি ওপেন টিভি মিডিয়াতে বললাম, তুমি সেইভাবে পাবে না।
হ্যাঁ, আমি এভাবেই বলতে পারি। কারণ অনেক বছরের সাধনা, অনেক বছরের চর্চা, অনেক বছরের পড়াশুনো, আমি জ্যোতিষ মতে টোটাল বিচারটা করি, আর প্রতিকারটা করি তন্ত্র এবং জ্যোতিষ দুটোকে কম্বিনেশন করে। রেজাল্ট হবে না কেন? হতে বাধ্য হবেই, হতে হবে। একটা ছেলে 95-তে জন্মগ্রহণ করেছে, মোটামুটি কর্মে জায়গা বিবাহ জগৎ ডিস্টার্ব পড়ে আছে। কি পড়ে আছে সেটা বলা আমার পক্ষে সম্ভব নয়। স্টুডিওতে বসে, কলকাতায় বসে এখন একজন প্রকৃত জ্যোতিষ বন্ধু যিনি সাবজেক্ট জানেন তিনি বলতে পারবেন। এখানে হলো সাকসেস। আজকে যে বিষয় নিয়ে আমি শুরু করলাম, এই যে যোগ আর বিয়োগ, এই যে 27টা নক্ষত্র, গ্রহ নক্ষত্র যে কম্বিনেশন, সেই কম্বিনেশনের মধ্যে যদি এমন কিছু অশুভ যোগ যদি হয়ে থাকে, সেটা ছন্নছাড়া হতে পারে, কালসর্প হতে পারে, কেমদ্রম যোগ হতে পারে, মাঙ্গলিক হতে পারে, তার তো নেগেটিভ প্রভাব আপনাকে ভোগ করতেই হবে, আপনাকে ভোগ করতে হবে। এবার এক একটা নেগেটিভ যোগের এক এক রকমের ফল। যে বোনটি বা যে দিদিটি মাঙ্গলিক যোগে ভুগছে, তার বিবাহ, তার পারিবারিক জীবন, তার সাংসারিক জীবন সমস্যা করবেই করবেই। সেই মঙ্গল নেগেটিভ অবস্থায় যদি অষ্টমে থেকে যদি মাঙ্গলিক যদি করে, রোগ ভোগ, অপারেশন, রক্তপাত এগুলোও নিয়ে আসে তার সঙ্গে। দ্বাদশে যদি বসে থাকে, মঙ্গল দ্বাদশে বসে মাঙ্গলিক করে বসে রইল, বিবাহিত জীবন তো প্রবলেম হবেই। কখনো কখনো কোর্ট কেস, পুলিশি কেস এগুলো হয়। যে সমস্ত দর্শক বন্ধু আমার এই অনুষ্ঠান দেখছেন এখন এই মুহূর্তে, যাদের জন্মছক মোটামুটি জানা আছে, একটু মিলিয়ে নিন, এগুলো ঘটে। ছন্নছাড়া যোগ দশম স্থানে যদি বসে থাকে, কর্মক্ষেত্রে যদি বসে থাকে, তাহলে কর্মের ক্ষেত্রে স্যাটিসফিকেশন আসবে না। প্রচুর পরিশ্রম করাবে, কিন্তু সেই অনুযায়ী পারিশ্রমিক, স্যালারি সেইভাবে দেবে না। লগ্নের পঞ্চমে কেতু, চন্দ্রের পঞ্চমে শনি রাহু, বৃহস্পতির পঞ্চমে নেগেটিভ রবি বা নেগেটিভ মঙ্গল বসুক না, সন্তান রিলেটেড প্রবলেম হবে, সন্তান প্রাপ্তিতে প্রবলেম হয়। অনেক সময় আমি নিজে দেখেছি সন্তান মিসক্যারেজ হয়ে যাচ্ছে, বারবার মিসক্যারেজ হয়ে যাচ্ছে। প্রবলেম তো এখান থেকেই। নমস্কার। হ্যালো। হ্যাঁ নমস্কার, আপনি কোথা থেকে বলছেন? আমি বেলুর থেকে বলছি। কার বিষয়ে জানতে চাইছেন? আমার বিষয়। আপনার নাম বলুন। অজয় কর। অজয় কর। আপনার ডেট অফ বার্থ বলুন তো। 25/11/1990। জন্ম সময় বলুন। সময় 9টা সকাল। জন্মস্থান? হাওড়া। হাওড়া। হাওড়াতে জন্মগ্রহণ করেছেন। 25/11/1990 রবিবার হলো জন্মবার, সকাল 9টা, হাওড়াতে জন্মগ্রহণ করেছেন। কুম্ভ রাশি, ধনু লগ্ন, ধনিষ্ঠা নক্ষত্র, দেবারিগণ, রাক্ষসগণ। বৃহস্পতির মহাদশা, রাহুর অন্তর্দশা চলছে। কাজবাজ কি করছেন দাদা? এবং সেটা বারবার হচ্ছে, বারবার হচ্ছে। আমি কি ভুল বললাম না ঠিক বললাম? ঠিক বললেন দাদা, আমি আপনার প্রোগ্রাম সবসময় দেখি। মানে এমন মাঝে মধ্যে এমনও হয়ে যাচ্ছে, মানে সারাদিন টোটো চালানোর পর হতে 100 টাকা 200 টাকা পেলেন। হ্যাঁ হ্যাঁ, এমনই হচ্ছে। কি করে হবে বলুন? এই যে জন্মছক প্রচন্ড ভাবে ডিস্টার্ব, অষ্টমী কেতু বৃহস্পতি, কর্মের জায়গা ডিস্টার্ব, কাজের জায়গা ডিস্টার্ব, সকাল থেকে দুপুর, দুপুর থেকে বিকেল খাটছেন কিন্তু এগোতে পারছেন না, তো এগোতে পারছেন না। দারিদ্র যোগ তৈরি হয়ে আছে, শনির 7.5 হয়ে আছে। এই দুটো জিনিস আপনাকে পিছিয়ে দিচ্ছে, অনেক অনেক করে পেছোচ্ছে। এই দুটোকে ঠিক করুন। এই দুটোকে ঠিক করলে আপনার গাড়ি, আপনার রথ
খুব সুন্দরভাবে চলতে শুরু করবে, যে রথের মাধ্যমে আপনি আয় উন্নতি বৃদ্ধি করতে পারবেন। তার জন্য আপনাকে হাওড়া ময়দানে আমি বৃহস্পতিবার করে বসি, একটু সামনাসামনি আসুন। হ্যাঁ, দমদমে আমি আছি সোমবারে। আমি সোমবারে দমদমে বসি, চলে আসুন সোমবারে। আপনার সমস্যা আমি সমাধান করে দেবো, দায়িত্ব নিয়ে বলছি। ইনকাম হবে না কেন? ইনকাম হবে না কেন? হতে হবে, হতে হবে। আমি এরকম জোর দিয়েই বলি হতে হবে, কারণ আমি সাবজেক্ট জানি। একটা জন্ম ছকে লক্ষ্য করে দেখবেন, এখন অনেক ছেলে মেয়ে আছে যারা পড়াশোনাই মানে পড়াশোনা করছে কিন্তু ভুলে যাচ্ছে। তারা পড়াশোনা করছে, রিয়েলি তারা পড়াশোনা করছে কিন্তু ভুলে যাচ্ছে, মাথায় রাখতে পারছে না। যদি রবির কারণে বুধ গ্রহটা দগ্ধ হয়ে থাকে, জেনে রাখুন, যদি রবির কারণে বুধ গ্রহটা দগ্ধ হয়ে থাকে এবং সেই বুধ যদি নিচস্থ অবস্থায় থাকে বা পাশাপাশি ষষ্ঠ ভাব, অষ্টম ভাব বা দ্বাদশ ভাবে যদি অবস্থান করে, তারা মুখস্থ করবে কিন্তু স্মৃতিশক্তিতে ধরে রাখতে একটু চাপ হয়ে যায়, ভুলে যায়। আজকে পড়লাম, দুদিন পর ভুলে যাচ্ছি, প্রবলেম নিয়ে আসে। হ্যালো, হ্যালো, নমস্কার। নমস্কার। আপনি কোথা থেকে বলছেন? আমি আমতলা থেকে বলছি। আমতলা, কার বিষয়ে জানতে চাইছেন? আমি আমার মেয়ের সম্পর্কে জানতে চাই। মেয়ের নামটি বলুন। প্রেরণা মণ্ডল। মেয়ের ডেট অফ বার্থ বলুন। 15/3/2006। জন্ম সময় বলুন। দুপুর 1:50, ডায়মন্ড হারবার। ডায়মন্ড হারবার। আমার প্রোগ্রাম আজ প্রথম দেখছেন না এর আগেও দেখেছেন? এর আগে দেখেছি, আমার মোবাইল লাইন পাইনি দাদা। লাইন পাননি। প্রেরণা 15/3/2006, জন্মবার হলো বুধবার। হ্যাঁ, কন্যা রাশি, কর্কট লগ্ন, উত্তর ফাল্গুনী নক্ষত্র, নরগণ। বর্তমানে মঙ্গলের মহাদশা, শুক্রের অন্তর্দশা চলছে। মেয়েটার শরীর স্বাস্থ্যের দিকে নজর দিতে হবে, প্রথম কথা। প্রথম যেটা বললাম সেটা হলো শরীর স্বাস্থ্যের দিকে নজর দিতে হবে। আপনি ওর জানতে চাইছেন পড়াশোনা কেমন হবে, ভালো চাকরি বাকরি পাবে কিনা, বিবাহ কেমন হবে। ঠিক বলছি না ভুল বলছি? আমি কি ঠিক বলছি না ভুল বলছি? আমি যে তিনটে কথা বললাম এগুলো ঠিক বললাম না ভুল বললাম? ঠিক বলেছেন। মেয়ে এখন কি করছে? পড়াশোনা করছে তো? এই বছর এইচএস পাস করেছে। এখন কি করছে বর্তমানে? কলেজে ভর্তি হয়েছে? কলেজে ভর্তি হবে, মেডিকেল লাইনে যাওয়া। হ্যাঁ, মেডিকেলের দিকে ঠিক আছে, মেডিকেল থেকে ঠিক আছে, কিন্তু কি বলুন তো, প্রচুর 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 ট্রাভেল হবে। কারণ এই মেয়েটার লগ্নে শনি বসে আছে, রেক্টোগেট অবস্থায় বসে আছে, এটা ভালো নয়। এবং রাহু দ্বারা দিষ্ট একটা ছন্ন ছাড়া যোগ তৈরি করে বসে আছে। আর জীবনে প্রতিষ্ঠা চাই, জীবনে যশ চাই, জীবনে সম্মান চাই, তাহলে রবি গ্রহটাকে ভালো হতে হবে। রবি গ্রহ যদি খারাপ অবস্থায় থাকে তারা জীবনে সহজে সাকসেস পায় না। এই জন্মছকে রবি গ্রহটি মীন রাশিতে বসে আছে, অশুভ রাহুকে সঙ্গে নিয়ে বসে আছে, একটা যোগ তৈরি করেছে যাকে বলা হয় গ্রহণ দোষ। মেয়েটা পড়াশোনায় যথেষ্ট ভালো, ভালো পড়াশোনা করছে, ভালোভাবে কোন একটা কলেজে ভর্তি হবে, এডুকেশনটা ভালো হবে, কিন্তু পরবর্তীতে কেরিয়ার, যশ, সম্মান, প্রতিষ্ঠা, সেখানটায় প্রবলেম। এবং অবশ্যই শরীর স্বাস্থ্যের দিকে নজর রাখতে হবে এই মেয়েটির, কারণ কিছু গাইনো সমস্যায় মেয়েটা অলরেডি ভুগছে। হ্যাঁ, মায়েদের যে বলুন, আমি জানি হচ্ছে, আমি যে কথা বললাম, ডাক্তার, ভালো ডাক্তার দেখাতে হবে, আমি জানি এই বিষয়গুলো জানি। একজন ভালো ডক্টর দেখান, আর অবশ্যই লগ্ন অধিপতিকে গার্ড করা থেকে শুরু করে আরো বেশ কিছু বিষয় আছে, সেগুলোকে সঠিকভাবে একটু ঠিক করুন। কারণ এই মেয়েটার আগামী দিন ভবিষ্যৎ উজ্জ্বল করা যাবে,
তার জন্য প্রতিকার দরকার। ম্যাডাম ওর কোনো ভাড়া টাড়া আছে? আমি বারবার কেন বলছি যে শরীর স্বাস্থ্যের দিকে নজর দিন, একটা কথা আমি কেন বারবার বলছি যে যেতে পারবে? হ্যাঁ, শরীর স্বাস্থ্যের দিকে নজর দিন। আমি বারবার বলছি, যারা এই মুহূর্তে আমার এই অনুষ্ঠান দেখছেন, ভাবছেন দুলালদার সঙ্গে যোগাযোগ করবেন, যারা যোগাযোগ করতে চাইছেন অবশ্যই নিচে যে নম্বরটি আছে সেই নম্বরে ফোন করুন। দেখেন 3-3টে নম্বর আছে, যেটা আপনাদের সুবিধা হবে সেখানেই ফোন করুন। প্রথমে আজকে বললাম পরিবর্তন চাই, জীবনের পরিবর্তন। এই মেয়েটা অল্প বয়স, পড়াশোনা করছে, উদ্দেশ্য একটা, ভালো একটা কেরিয়ার, ভালো একজন ডক্টর হওয়া। পরিবর্তন চাই, কিন্তু সেই পরিবর্তনের ক্ষেত্রে একটা গ্রহণযোগ তৈরি করে বসে আছে এমন ভাবে যেটা এই মেয়েটাকে পরিশ্রম করাবে, কিন্তু রেজাল্ট সেই অনুযায়ী পাবে না। পরিষ্কার বলছি, পাবে না। তাহলে কি করণীয়? আমি জানলাম, আমি শুনলাম, এবার আমি যদি হাতটা হাতের মধ্যে রেখে যদি চুপচাপ যদি বসে থাকি, আজকে না হোক 2 বছর 5 বছর 7 বছর পরে মনে হবে দুলালদা যা বলেছিল ঠিক বলেছিল, তখন যদি করতাম তাহলে আজকের দিনে আমি একটা ভালো সার্ভিস পেতাম। আমি বারবার বলি সময় থাকতে থাকতে করুন, কারণ এরকম বহু মানুষ আমার কাছে আসে যারা MA করা, বিএড করা, PhD পর্যন্ত করা, ভালো ডক্টর হয়ে আছে, MBA করা আছে, একটা ভালো সার্ভিস পাচ্ছে না। তারা বারংবার ইন্টারভিউ দিচ্ছে, বিভিন্ন বেসরকারি ক্ষেত্রে তারা ভালো ভালো জায়গায় চেষ্টা করে যাচ্ছে, কিন্তু একটা ভালো সার্ভিস তারা পাচ্ছে না। যখন জন্মচকটা ফেলছে সামনে, পরিষ্কার বলে দিচ্ছে তোমার এই কারণে এটা হয়ে আছে, তুমি এটা কেন কাটাচ্ছ না। এবং সত্যি কথা বলছি, হৃদয় থেকে বলছি, এমন অনেক স্টুডেন্ট আছে, এমন অনেক মানে পড়াশুনো করে বেরিয়েছে, এরকম স্টুডেন্টদের ভালো ভালো জায়গায় আমি কর্মপ্রাপ্তির ব্যবস্থা করে দিয়েছি। যারা আজকের দিনে বেশ কিছু মানুষ আছে সরকারি চাকরি করছে, বেশ কিছু, আবার অনেকে আছে বেসরকারি ক্ষেত্রে একদম টপ লেভেলে তারা দাঁড়িয়ে আছে আজকের দিনে। সমাজের অনেক পতিত যশা মানুষ আমার কাছে আসে, অনেক মানুষ আসে। আমি একটাই কথা বলি, সৎভাবে কাজ করব, দীর্ঘদিন থাকব, যেটা পারবো হ্যাঁ, যেটা পারবো না না, পরিষ্কার বলতে পছন্দ করি। আমি অ্যাস্ট্রোলজার আচার্য শ্রী দুলাল। আমি লজিকটা বিশ্বাস করি, ম্যাথটা বিশ্বাস করি, অঙ্কটা বিশ্বাস করি, যার উপর বেস করে আমি প্রেডিকশনটা করি। আর প্রতিকার, জ্যোতিষ এবং তন্ত্র দুটোকে কম্বিনেশন করে আমি করি, রেজাল্ট হবেই। অনেক জায়গায় ঘুরেছেন আপনি, বহু অর্থ খরচ করেছেন, বহু অর্থ খরচ করেছেন, জীবনের শেষ মনে করে একবার আসতে পারেন। আমি অ্যাস্ট্রোলজার আচার্য শ্রী দুলাল। দমদম, ব্যারাকপুর, শেওড়াপুরি, গড়িয়াহাট, হাওড়া ময়দান, মেচেদা, বর্ধমান, কৃষ্ণনগর, প্রত্যেকটা চেম্বার আমার আছে। যে চেম্বারে আসতে পারবেন অবশ্যই নিচের নম্বরে ফোন করে যোগাযোগ করুন। সকলে ভালো থাকবেন। অনুষ্ঠান শেষ করতে হবে, সময় জানা দিয়ে দিয়েছে। সকলে ভালো থাকুন, সুস্থ থাকুন, নমস্কার। দূর আর দূরে নেই